দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল বিমানবন্দরের এলাকায় আছেন সহকর্মী সাজ্জাদ জাহান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজ্জাদ, হাদির মরদেহ বহনকারী বিমানটি কখন অবতরণ করে এবং সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। রোদেলা, আপনি জানেন যে বৈষম্য বিরোধী এবং আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদি। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মরদেহ আজ বিকাল 5:48 মরদেহ বহনকারী বিমানটি এসে অবতরণ করে। অবতরণের পর কিছু আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে আগারগাঁয়ে। তো ওইখানেই হিমাগারে রাখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে ওসমান হাদি এই নির্বাচনী তফসিল ঘোষণার পর তাকে দুর্বৃত্তরা গুলি করে, সেই গুলির ঘটনার পর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর দেখছি আমরা যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। সিঙ্গাপুরে চিকিৎসার পর দীর্ঘ লড়াইয়ের 8 দিনের দীর্ঘ লড়াই শেষে ওসমান হাদি মৃত্যুবরণ করেন। সেই ওসমান হাদির মরদেহ বহন করে দেশে নিয়ে আসা। ওসমান হাদি বরাবরই একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, এটি বলার অপেক্ষা রাখে না। এর আগে আমি একটু বলে রাখি যে বিগত স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর পর থেকে ওসমান হাদির ধারাবাহিকভাবে যে প্রতিবাদ করেছেন, যে কণ্ঠস্বর তুলেছেন, তা বাংলাদেশের জন্য একটি আবহ বিরাজ করছে। তো ওসমান হাদির মরদেহকে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সমাহিত করা হবে। তো আগামীকাল মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পরবর্তীতে তাকে দাফন করা হবে, কিন্তু কোথায় দাফন করা হবে সেটি এখনো নির্দিষ্ট করা হয়নি। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানে বিমানবন্দরে যে প্রস্তুতি ছিল ওসমান হাদিকে 8 নম্বর গেট দিয়ে বের করার, কিন্তু আমরা দেখতে পাই যে 8 নম্বর গেট দিয়ে তাকে তার মরদেহকে বের না করে তারা অন্য আরেকটি গেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওসমান হাদির মরদেহ যদিও কথা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি পরবর্তীতে পরিবর্তন করে তাকে হিমাগারে সংরক্ষণ করা হয়েছে তার মরদেহ। এবং কি আমি আরেকটু যদি বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুলের সমাধির পাশেই তাকে সমাধিস্থ করার কথা রয়েছে। সে বিষয়টি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। আপনাকে একটু বলে রাখি যে ওসমান হাদি যে বাংলাদেশের যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, এমন কণ্ঠস্বর হয়তো বারবার ইতিহাসের পাতায় আসবে না। তো ওসমান হাদির মধ্য দিয়ে সর্বস্তরের বাংলার জনগণের উপর একটি শোকের আবহ বিরাজ, সেই শোকের আবহ এবং যে এয়ারপোর্টে তার মরদেহটি যখন আসে তখন প্রায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে তার মরদেহ গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছিলেন। এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ পরিস্থিতি।